ওয়েলকাম টু এলএ অনলাইন এডুকেশন। আজ আমরা ক্লাস 10 এর পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আলোচনা করব। সবথেকে প্রথম তোমাদেরকে জানতে হবে পুরোক্ষণ কাকে বলে। পুরোক্ষণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পুরোক্ষণ বলবে। যেমন ধরো আমি দুখানা কোণের মান লিখছি, একটা কোণ হচ্ছে 50 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে কি 40 ডিগ্রি। ওকে, দেখো পুরোক্ষণের সংজ্ঞায় আমি কি বলেছিলাম, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পুরোক্ষণ বলে। তাহলে এখন আমি কি করব, সমষ্টিটা নেব 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, যদি যোগ করা হয় কত হচ্ছে 90 ডিগ্রি। আমি কি বলেছিলাম, যদি সমষ্টিটা 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণটির পুরোক্ষণ বলে। তাহলে 50 ডিগ্রি কোণের পুরোক্ষণ কত 40 ডিগ্রি, আর 40 ডিগ্রি কোণের পুরোক্ষণ কত 50 ডিগ্রি। আশা করি এই ধারণাটা প্রত্যেককে বুঝতে পেরেছো। তাহলে পুরোক্ষণ কি হচ্ছে, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণটির পুরোক্ষণ বলে। ক্লিয়ার? দেখো তোমাদের বোর্ডে আমি একখানা কবিতা লিখেছি, সাইনে লম্ব অতি ভূমি অতি কষ, ট্যানে লম্ব ভূমি এবার অঙ্ক কষ। এই কবিতাটাকে তোমরা পুরোপুরিভাবে মুখস্থ করে নেবে। যদি এই কবিতাটা তোমরা নিজেদের মধ্যে রপ্ত করতে পারো তাহলে জেনে নেবে তোমরা ত্রিকোণমিতির অর্ধেক অঙ্ক তোমরা শিখে গেছো। এই কবিতাটার প্রত্যেকটা লাইনের এক একটা করে মানে আছে। ধরো প্রথম লাইনটাতে কি লেখা আছে, সাইনে লম্ব অতি। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো কবিতাটা কি ছিল, সাইনের লম্ব অতি মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। নেক্সট লাইন কি আছে, ভূমি অতি কস, তার মানে কি কস থিটা সমান হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? তাহলে ভূমি অতি কস মানে কি ভূমি বাই অতিভুজ সমান হয়ে যাচ্ছে কি কস থিটা। তারপর লাইনে কি আছে, ট্যানে লম্ব ভূমি। এই কথাটার মানে কি ট্যান থিটা সমান হয়ে যাচ্ছে কি লম্ব বাই ভূমি। ওকে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, লম্ব বাই ভূমি। এই জিনিসটা তোমাদেরকে মানে পুরোপুরি ভাবে মুখস্থ রাখতে হবে। এই কারণ এই সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা এই জিনিসটা সব সময় তোমাদের কাজে লাগবে। এবার একখানা জিনিস আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি, সাইন থিটার অপোজিট আমি কি বলেছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই কোসেক থিটা। এখানে আমি কি বলেছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই কোসেক থিটা। এটা আমি তোমাদেরকে আগেই শিখিয়েছিলাম কি শেখাইনি। এবার দেখো যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হয় তার মানে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 1 বাই সাইন থিটা। আমি বলতে পারি কি বলতে পারি না, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এবার দেখো যদি 1 বাই সাইন থিটা হয় তার মানে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে আমার কি কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব হবে না। তাহলে কোসেক থিটা সমান আমার কি হয়ে যাচ্ছে অতিভুজ বাই লম্ব। আবার কোসেক থিটার সমান আমি কি বলেছিলাম 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি হয়ে যাবে, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে ট্যানের অপোজিট অর্থাৎ ট্যান থিটা সমান হয়ে যাচ্ছে 1 বাই কট থিটা। তাহলে কট থিটা সমান কি হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব। দেখো এই জিনিসগুলো তোমরা আগেও শিখেছো, আমি তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি কারণ এই চ্যাপ্টারটা পড়ার সময় তোমাদের এই জিনিসগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। হয়তো এই লেসনটা আজকে অনেকেই প্রথম করছো, যে কারণে আমি লেসনটা মানে এই জিনিসগুলো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। এবার দেখো একখানা জিনিস আমি বলেছিলাম কি, একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমার কি ভূমি, এটা হচ্ছে আমার কি লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। এই কোণটা আমার কত ডিগ্রি 90 ডিগ্রি, আর এই কোণটা হয়ে যাচ্ছে কি থিটা। লম্বর সবসময় সামনের কোণটা হয়ে যাচ্ছে কি আমার থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার লম্বর সামনের কোণটা কত হবে থিটা। ক্লিয়ার প্রত্যেকের? দেখো আমি তোমাদেরকে কি বললাম, লম্বর সামনের কোণ সবসময় থিটা হয়। সেরকম আমি অনুরূপ ভাবে আর একখানা জিনিস বলতে পারি, থিটার যে সামনের বাহু সেটা আমার কি হয়ে যাবে লম্ব। এখন আমি এই যে ত্রিভুজটার আমি নাম দিয়ে দিচ্ছি, কি নাম দিলাম, এ বি আর সি। তাহলে এ বি আমার কি হয়ে যাচ্ছে লম্ব, বিসি আমার কি হয়ে যাচ্ছে ভূমি, আর কোণ এবিসি সমান আমার কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আর অতিভুজ সমান কত হয়ে যাচ্ছে এসি। এটাকে আমি লিখে দিচ্ছি, দেখে নাও একবার। লম্ব সমান কি এবি, ভূমি সমান আমার কি বিসি, আর অতিভুজ সমান আমার কি এসি। ওকে, অতিভুজ সমান আমার এসি। এবার তাকাও সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। লম্ব তার মানে কত, লম্ব মানে হচ্ছে কত এবি,
আর অতিভুজ মানে কত? অতিভুজ মানে হয়ে যাচ্ছে বিসি। এবার আমি cos থিটাতে চলে আসছি। cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি কত? বিসি। আর অতিভুজ কত? অতিভুজ হয়ে যাচ্ছে এসি। তার মানে cos থিটা সমান হয়ে যাচ্ছে কি? বিসি বাই এসি। এবার কি বলেছে? tan থিটা সমান হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি। লম্বর মান কত আমার? এবি। ভূমি কত আমার? বিসি। তাহলে আমার tan থিটা সমান আমার কি হয়ে গেল? এবি বাই বিসি। এবার আসছি আমি কিছু কোসেক থিটাতে। কোসেক থিটা সমান কি? অতি বাই লম্ব। অতির মান কত আমার? অতির মান হয়ে যাচ্ছে এসি। অতির মান হয়ে যাচ্ছে আমার এসি। সরি, এখানটা বিসি হবে না, এসি হবে। অতির মান হয়ে যাচ্ছে আমার এসি। আর লম্ব কত আমার? এবি। সেক থিটা ইজ ইকুয়াল টু কি? অতি বাই ভূমি। অতি বাই ভূমি। অতি আমার কত? এসি। ভূমি আমার কত? বিসি। কট থিটা সমান কি? ভূমি বাই লম্ব। ভূমি কত আমার? বিসি। লম্ব কত আমার? এবি। ক্লিয়ার হলো? এই জিনিসটা প্রত্যেককে দেখে নাও এবং প্রত্যেককে এই জিনিসটা লিখে নাও, কারণ এর পরবর্তীকালে আমরা আর একখানা জিনিস শিখব। দেখো, কোণ এবিসি সমান আমার কত? 90 ডিগ্রি। কোণ এসিবি সমান আমার কত? থিটা। তাহলে বলতে পারবে কোণ বিএসি সমান কত? কোণ বিএসি সমান কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, প্লাস মাইনাস হবে, মাইনাস আমার এই দুখানা কোণের সমষ্টি থেকে যদি আমি টোটাল 180 কে বাদ দিয়ে দিই, তাহলে আমি এই কোণটাকে পেয়ে যাব। তাহলে এই কোণটার মান কত হয়ে যাবে? 90 প্লাস থিটা। 180 থেকে যদি আমি 90 প্লাস থিটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি কোণ বিএসি সমান পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 90 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস 90 করলে কত হয়ে যাচ্ছে? 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটার মান আমার এখন কত হচ্ছে? 90 মাইনাস থিটা। ক্লিয়ার প্রত্যেকের? দেখো, এইবার এই ত্রিভুজটাকে আমি জাস্ট ঘুরিয়ে লিখে দিচ্ছি। আমি কিরকম করছি? আমার এই বিসিটা এইখানে ছিল, আমি এটাকে কি করে দিলাম? বি সি। এটা হয়ে যাচ্ছে আমার এ। কোণ এবিসি আমার কত ছিল? 90 ডিগ্রি। যেরকম ছিল আমার সেটাই রয়ে গেল 90 ডিগ্রি। এই কোণটা আমার কত এখন? থিটা। আর এই কোণটা কত? 90 মাইনাস থিটা। ক্লিয়ার প্রত্যেকের? দেখো এবার আমি কি বলেছি? আমি এখন ধরে নিচ্ছি কি এইটা হচ্ছে আমার কি লম্ব, এটা হয়ে যাচ্ছে আমার কি ভূমি, আর এটা হয়ে যাচ্ছে আমার কি অতিভুজ। আর লম্বর সামনের কোণটাকে আমি সবসময় কি ধরবো? থিটা হিসাবে নেব। তাহলে এইবার দেখো আমার এখানে লম্ব সমান কি হয়ে যাচ্ছে? লম্ব সমান বিসি, ভূমি সমান এবি, আর অতিভুজ সমান এসি। ওকে, এইবার দেখো তাহলে এখন আমি থিটার জায়গায় আমার কত হয়ে গেছে? আগে আমার যেটা থিটা ছিল, এখন আমার থিটা সমান কত হয়ে যাচ্ছে? 90 মাইনাস থিটা। এবার আমি কি রকম করবো দেখো, সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন সাইন এখন আমার থিটার জায়গায় কি আছে? থিটার জায়গায় আছে 90 মাইনাস থিটা। সেই জন্য আমি কি লিখে দিচ্ছি? সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা সমান কি হয়ে যাবে? লম্ব বাই অতিভুজ। লম্ব সমান আমার কত? বিসি। লম্ব বাই অতিভুজ, অতিভুজ আমার কত? এসি। এইবার দেখো cos থিটা সমান আমার কত ছিল আগের ত্রিভুজটার ক্ষেত্রে? আগের ত্রিভুজটার ক্ষেত্রে আমার cos থিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ সমান আমি কত লিখেছিলাম? বিসি বাই এসি। তাহলে দেখো দেখিনি এখানে একখানা জিনিস, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা হয়ে যাচ্ছে না? সাইন 90 মাইনাস থিটা সমানই আমার কি হয়ে যাচ্ছে? cos থিটা। দেখো আমি কি করেছিলাম? আমার cos থিটা সমান আমি আগেই বার করেছিলাম এই কোণটা তখন আমার কি ছিল? থিটা। এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি, আর এটা ছিল আমার কি অতিভুজ। আর cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি তখন আমার কত ছিল? বিসি, আর অতিভুজ কত ছিল? এসি। এটা ছিল আমার আগে। এবার আমি কি করেছি? যে থিটার জায়গায় আমি কোণটাকে করেছি 90 মাইনাস থিটা করেছি। তখন আমার লম্বটা হয়ে গেছে কি? বিসি, ভূমিটা হয়ে গেছে কি? এবি, আর অতিভুজটা কি হয়ে গেছে? এসি। এবার তাকাও,
তখন সাইন থিটা সমান সাইন 90 মাইনাস থিটা সমান কত হয়ে যাচ্ছে? সাইন 90 মাইনাস থিটা সমান হয়ে যাচ্ছে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমার বিসি আর অতিভুজ কত আমার এসি। তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান হয়ে যাচ্ছে কি বিসি বাই এসি, আর কস থিটা সমান হয়ে যাচ্ছে কি বিসি বাই এসি। তাহলে এখানে আমি কি বলতে পারি না সাইন 90 মাইনাস থিটা সমানই হয়ে যাচ্ছে কি কস থিটা? বলতে পারি কি বলতে পারি না? ক্লিয়ার হয়েছে প্রত্যেককে জিনিসটা? এবার দেখো আমি এই ত্রিভুজটা থেকে কি নিলাম সাইন থিটা। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্বর মান আমার কত এবি, অতিভুজ আমার কত এসি। তাহলে সাইন থিটা সমান আমার কি হয়ে যাচ্ছে সরি এবি বাই এসি। এবার আমি এটাতে থেকে কি নিচ্ছি cos 90 মাইনাস থিটা। যদি cos 90 মাইনাস থিটা করি অর্থাৎ থিটার জায়গায় আছে আমার কি 90 মাইনাস থিটা, cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে cos 90 মাইনাস থিটা সমান কি হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে আমার কত এবি, অতিভুজ আমার কত এসি। ওকে, তাহলে দেখো সাইন থিটা সমান আমার কি এবি বাই এসি, আর cos 90 মাইনাস থিটা সমান কি হয়ে যাচ্ছে এবি বাই এসি। তাহলে কি আমি বলতে পারি না সাইন থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা? বলতে পারি কি বলতে পারি না? ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো আমি এখান থেকে কি নিচ্ছি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি কবিতাটা আমরা কি শিখেছিলাম সাইনে লম্ব অতি, ভূমি অতি কস, ট্যানে লম্ব ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব আমার এখানে কত এবি, ভূমি আমার কত বিসি। এই ত্রিভুজটা থেকে আমি কি নিচ্ছি cot 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তাহলে cot থিটা সমান আমার কি ঠিক উল্টোটা হবে। ট্যানে আমার কি ছিল লম্ব বাই ভূমি, তাহলে এবার আমার কি হবে ভূমি বাই লম্ব। ভূমি আমার এখানে কত এবি আর ভূমি বাই লম্ব, আর লম্বটা আমার কত বিসি। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? এই ত্রিভুজটাতে আমার থিটা কোনটা ছিল এইটা ছিল থিটা, এটাতে এখন আমার থিটার জায়গায় কি আছে 90 মাইনাস থিটা। এই ত্রিভুজ থেকে আমি কার মান নিলাম ট্যান থিটার মান নিলাম। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি এবি বাই বিসি, আর cot 90 মাইনাস থিটা সমান হয়ে যাচ্ছে কি এবি বাই বিসি। তাহলে দেখো ট্যান থিটার যা ভ্যালু এটা কি এবি বাই এসি, এবি বাই বিসি, আবার cot 90 মাইনাস থিটা মানে কি এবি বাই বিসি। তাহলে কি আমি বলতে পারি না ট্যান থিটা সমানই হয়ে যাচ্ছে কি cot 90 মাইনাস থিটা? ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো আমি এই ত্রিভুজটা থেকে কি করছি cot থিটা নিচ্ছি। ওকে, cot থিটা মানে কি ট্যানে ছিল লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা মানে হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি আমার কত বিসি, লম্ব আমার কত এবি। এই ত্রিভুজটা থেকে আমি কি করছি tan 90 মাইনাস থিটা নিচ্ছি। যদি tan 90 মাইনাস থিটা করি তাহলে আমার কি হয়ে যাবে ট্যানের লম্ব বাই ভূমি। লম্ব মানে আমার কত বিসি, ভূমি আমার কত এবি। দেখো cot থিটা সমান আমার কত হচ্ছে বিসি বাই এবি, আর tan 90 মাইনাস থিটা মানে কি হয়ে যাচ্ছে বিসি বাই এবি। তাহলে আমি কি এখানে বলতে পারি না যে cot থিটা সমানই হয়ে যাচ্ছে tan 90 মাইনাস থিটা? তার কারণ cot থিটারও যা ভ্যালু tan 90 মাইনাস থিটারও সেই একই ভ্যালু। তাই আমি কি বলে দিচ্ছি cot থিটা ইজ ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা। ক্লিয়ার প্রত্যেকের? এবার আমরা কি করব এই ত্রিভুজ থেকে কি নিচ্ছি কোসেক থিটা। কোসেক থিটা মানে কি কোসেকটা হচ্ছে আমার কোসেক সমান আমরা কি জানি 1 বাই সাইন ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কোসেক, আর সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানটা আমার কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমার কত এসি আর লম্ব আমার কত এবি। তাহলে কোসেক থিটা সমান আমার কত হয়ে গেল এসি বাই এবি। এবার দেখো আমি এইখান থেকে দেখছি, এখান থেকে আমি কি করছি সেক 90 মাইনাস থিটা নিচ্ছি। সেক 90 মাইনাস যদি আমি থিটা করি আমরা সেক মানে কি জানি 1 বাই cos, আর cos মানে কি ভূমি বাই অতি। তাহলে এখানটা আমার কি হয়ে যাবে অতি বাই ভূমি। আমার তাহলে অতি কত এসি, ভূমি কত এবি। ক্লিয়ার প্রত্যেককে? দেখো এবার কোসেক থিটা এর মানটা আমার কি বেরিয়েছে এসি বাই এবি, সেক থিটার মানটা আমার কি বেরিয়েছে এসি বাই এবি। তাহলে দেখো কোসেক থিটা আর সেক 90 মাইনাস থিটার ভ্যালুটা কিন্তু কি একই এসি বাই এবি। তাহলে এখানে কি আমি বলতে পারি না কোসেক থিটা সমানই হয়ে যাচ্ছে সেক 90 মাইনাস থিটা? ক্লিয়ার? দেখো আমি কি নিচ্ছি সেক থিটা। সেক মানে আমার কি 1 বাই, সেক মানে হয়ে যাচ্ছে কি 1 বাই cos, আর cos মানে কি ভূমি বাই অতি। তাহলে আমার সেক মানে কি অতি বাই ভূমি। অতি মানে আমার কত এসি, ভূমি আমার কত বিসি, আর এখান থেকে আমি কি নিচ্ছি কোসেক 90 মাইনাস থিটা। ওকে,
কোসেক মানে কি 1 বাই কোসেক থিটা সমান হয়ে যাচ্ছে কি 1 বাই সাইন থিটা, আর সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমার কোসেক সমান কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমার কত এসি আর লম্ব কত বিসি। তাহলে দেখো সেক থিটা সমান আমার কি হয়ে যাচ্ছে এসি বাই বিসি, আর কোসেক থিটা সমান আমার কি হয়ে যাচ্ছে এসি বাই বিসি। তাহলে আমি এখানে কি বলতে পারি না সেক থিটা সমানই হয়ে যাচ্ছে কোসেক 90 মাইনাস থিটা। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো জিনিসটা আমি আরেকবার বলছি, কি ছিল এবিসি হচ্ছে একখানা ত্রিভুজ ছিল প্রথমে, সেখানে কি ছিল এবি আমার লম্ব, লম্ব সমান কত ছিল 90 ডিগ্রি, কোন এবিসিটা ছিল আমার কি 90 ডিগ্রি, বিসি ছিল আমার ভূমি, লম্বর সামনের কোণটা কি ছিল আমার থিটা, এসি ছিল আমার কি অতিভুজ, বিসি ভূমি, এবি হয়ে যাচ্ছে লম্ব, আর কোন বিএসি সমান আমার কি ছিল 90 মাইনাস থিটা। আমি কি করলাম ত্রিভুজটাতে জাস্ট আমি লম্বর সামনের কোণটাকে আমরা কি জানি থিটা, আগে আমার থিটা ছিল এই কোণটা কোণ থিটা, এখন আমি থিটা হিসেবে কোন কোণটাকে নিচ্ছি কোণ এটাকে, এই কোণটার মান কত 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা কি কারণে হচ্ছে এই কোণটা হচ্ছে 90, এই কোণটা হচ্ছে থিটা, তার মানে এই দুখানা কোণের সমষ্টি হচ্ছে 90 প্লাস থিটা। তাহলে তৃতীয় কোণটার মান কত হবে 180 মাইনাস 90 প্লাস থিটা, 180 মাইনাস, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা আমার এখন কত হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। আর এখন আমি এই জায়গাটাকে লম্ব ধরছি, 20টাকে আমি লম্ব ধরছি, যদি এটাকে আমি লম্ব ধরি তখন আমার এই 90 মাইনাস থিটা কোণটা আমার তখন থিটার জায়গায় চলে আসছে, আর যখন আমি এটাকে লম্ব ধরছি এটা আমার কি হয়ে যাচ্ছে বিসি হয়ে যাচ্ছে ভূমি, আর এসি সমান হয়ে যাচ্ছে কি অতিভুজ। তারপর আমরা কতগুলো জিনিস শিখলাম, যে জিনিসগুলো আমি তোমাদেরকে আবার লিখে দিচ্ছি। কি কি শিখেছিলাম দেখো এবার। সাইন থিটা, সাইন থিটা সমান কি পেলাম আমরা cos 90 মাইনাস থিটা, আর cos থিটা সমান আমরা কি পেলাম sin 90 মাইনাস থিটা, আর tan থিটা সমান আমরা কি পেলাম cot 90 মাইনাস থিটা, আর cot থিটা সমান আমরা কি পেলাম tan 90 মাইনাস থিটা। এরপরে কি শিখেছিলাম কোসেক থিটা, কোসেক থিটা সমান আমরা কি পেয়েছিলাম sec 90 মাইনাস থিটা, আর sec থিটা সমান আমরা পেয়েছিলাম কি কোসেক 90 মাইনাস থিটা। ক্লিয়ার? এই কটা জিনিস আজকে আমরা শিখলাম। দেখো sin থিটা সমান cos 90 মাইনাস থিটা আমি তোমাদেরকে একটা ভাবে প্রমাণ করে দেখালাম। এবার দেখো আমি আরেকটা জায়গায় আমি দেখাচ্ছি, এখানে আমি মান বসাচ্ছি, আমি থিটার জায়গায় আমি জাস্ট ধরে নিচ্ছি থিটা সমান হয়ে যাচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে আমার সাইন থিটা সমান কত হয়ে যাচ্ছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, আর cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটার মান আমি কত বললাম 45, তার মানে এখানে আমার কি হয়ে গেল cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত 1/√2। তাহলে দেখো সাইন থিটা সমানই হয়ে যাচ্ছে কি cos 90 মাইনাস থিটা। এরকম তুমি প্রত্যেকটা জায়গায় তুমি মান পুট করে করে দেখতে পারো, দেখবে প্রত্যেকটা জায়গাতে তুমি ধরো এইখানে থিটার জায়গায় 60 ডিগ্রি বসালে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে cos 60 ডিগ্রি, আর এখানে কি আছে sin 90 মাইনাস থিটা, মানে 90 মাইনাস 60 যদি করো তাহলে হয়ে যাচ্ছে sin 30। তাহলে দেখবে কি cos 60 সমানই হয়ে যাচ্ছে কি cos 60 যা মান sin 30 এর মানটাও হয়ে যাচ্ছে সেই একই। সেরকম tan cot cosec sec তোমরা প্রত্যেকটা জায়গাতেই মান পুট করে করে নিজেরা দেখবে। বুঝতে পেরেছো? আজ আমরা পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে অঙ্কগুলো করতে গেলে যেসব সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমি তোমাদেরকে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। আর এই সূত্রগুলো আমাদের মানে পরবর্তীকালে মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে প্রত্যেকটা সূত্রই তোমাদেরকে কাজে লাগবে, এবং এই সূত্রগুলো তোমরা নিজেদের মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। তোমাদের যদি কোনো জায়গাতে কোনো একটুও বুঝতে অসুবিধা হবে আগে সবসময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে সেই জায়গাটা জানার চেষ্টা করো। যদি এই সূত্রগুলো যদি বুঝতে না পারো, যদি এই সূত্রগুলোতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আগে অবশ্যই কমেন্ট করবে, আর পরবর্তী লেসনের অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।